বাবা ওই আঙ্কেল রে বলো যে তুমি 2 নম্বরে পাস করেছো পরীক্ষায়। আঙ্কেল আমি 2 নম্বরে পাস করেছি। ঠিক আছে বাবা, বাড়িতে যাও। কি ব্যাপার ভাই, বাচ্চাদের এত উচ্চ গলা বলেছে আঙ্কেল আমি পরীক্ষা 2 নম্বর পাস করেছি, তুমি তো কোনো গুরুত্ব দিলে না, হালকা ভাবে নিয়ে নিলে। আরে ভাই তোমার তো উচিত ছিল ওর মাথাতে হাত দিয়ে গুড বা ভেরি গুড, ভালো করে পড়াশোনা করো, এটা বলার ছিল। শুনো ভাই, আমার ছেলে পাস করেছে 1 নম্বরে, আমি যদি ওকে বলি গুড ভেরি গুড, তাহলে আমার ছেলেকে আমি কি বলবো ভাই? হ্যাঁ তোমার ছেলে 1 নম্বরে পাস করেছে, আমাকে বললে না? এত অবাক হওয়ার কি আছে, আমি তো জানি আমার ছেলে 1 নম্বরে পাস করবে। আমি তো ওর স্মরণ শক্তি বাড়ার জন্য পুষ্টিকর খাবার খাওয়াচ্ছি। তোমরা তো বড় লোক, তোমাদের তো বড় বড় কথা। আরে ভাই এটাতে বড় বড় কথা কি আছে? আরে ভাই আমি তো ওকে বাড়িতে প্রোটিন জাতীয় খাবার খাওয়াই, আরো সরল শক্তি বাড়ার জন্য। আরে মাস্টারমশাই দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার মাস্টারমশাই, কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার পরীক্ষার রেজাল্ট কি খবর? হ্যাঁ খুব ভালো। শুনলাম ক্লাস 5 এর জিতুদার ছেলে নাকি 1 নাম্বার হয়েছে। জিতুদার ছেলে 1 নাম্বার হয়নি, ওকে 1 নাম্বার বানিয়েছি। আসলে ঠিক বুঝলাম না। একদিন জয়দা আমার বাড়িতে যাচ্ছিল। মাস্টারমশাই শুনুন। ও আচ্ছা দাদা কোন? আমি আপনাকে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম আপনার বাড়ির দিকে। আচ্ছা ভালো হলো আপনাকে পেয়ে গেলাম। ও আমার ছেলে তো দেখছি বাড়িতে অনেক পড়াশোনা করছে, আমার তো মনে হচ্ছে যে ও 1 নম্বরে পাস করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো 1 নম্বরে পাস করবে। ও তো স্কুলে ওর ভালো রেজাল্ট, ক্লাসের প্রতি মনোযোগ অনেক ভালো। আর সব স্যার ম্যাডাম ওরা সবাই আলোচনা করে ছাত্র নিয়ে, ওই ছেলেটা ভালো, এবার ক্লাসে 1 নম্বর হবে। তো আপনি কি করবেন, ওকে ও 1 নাম্বার হলে ওকে 2 নাম্বার করে দিবেন, আর 2 নাম্বারে যে আসবে তাকে 1 নাম্বার করে দিবেন। আরে আপনি এটা কি বলছেন? 2 নম্বর? আপনি তো আরো এটা শুনে খুশি হবেন যে ও 1 নম্বরে পাস করবে। তাহলে শুনুন মাস্টার মশাই, আমি আমার ছেলেকে বলছিলাম যে তুই যদি 1 নাম্বারে পাস করতে পারিস তাহলে তোকে আমি একটা সাইকেল কিনে দেব। এখন শুনুন মাস্টার মশাই, এখন সাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ্য তো আমার নেই। এখন আমি যে পরিস্থিতি দেখছি যে আমার ছেলে 1 নাম্বার হবে, তো এখন বলছি যে আমার ছেলেকে 2 নাম্বার করে দিবেন, আর 2 নাম্বারে যে আসবে তাকে 1 নাম্বার করে দিবেন। তাহলে ওর কাছে আমি ধোঁকাবাজ হয়ে যাব, তাহলে ও মনে মনে ভাববে যে এই দুনিয়াতে চলতে গেলে মনে হয় ধোঁকা দিয়ে দিয়েই চলতে হয়। আমি চাই না আমার ছেলে বড় হয়ে এরকম ধোঁকাবাজ হোক। ও মনে করবে যে দুনিয়াতে মনে হয় সবাই কথা দিয়ে কথা রাখে না, তো আমি চাই না আমার ছেলেটা এরকম হোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আসলে এই ঘটনা। হ্যাঁ হ্যালো কাকু, আমার লিস্টটা তৈরি করো। হুম 1 কেজি কাজু বাদাম দিয়ে দিও। কাজু বাদাম 1 কিলো না, তারপর 1 কিলো খেজুর দিও। 1 কিলো। 1 কেজি আপেল দিয়ে দিও। 1 কেজি খেজুর দিয়ে দিও, আর একটা হলদি দিয়ে দিও, আর একটা কমপ্লেন দিয়ে দিও, আর 5 লিটার দুধ দিয়ে দিও, লগে কিশমিশ দিও। কি ভাই কার জন্য এত কিছু অর্ডার দিচ্ছ? ছেলের জন্য, আমার ছেলে পরীক্ষাতে 1 নাম্বার পাস করেছে। তুমি কি খবর পাওনি আমার ছেলে যেন 1 নাম্বার পরীক্ষা পাস করেছে? আমার ওই ঘরের ভাতিজা দিন রাত পড়াশোনা করো 1 নাম্বার হতে পারেনি, 2 নাম্বার হয়েছে। কারণ আমার ভাতিজা সরল শক্তি কম, দিন রাত পড়াশোনা করো 1 নাম্বার হতে পারেনি। আমি তো আমার ছেলেকে অনেক প্রোটিন জাতীয় খাদ্য খাওয়াই, 1 ঘন্টা আধা ঘন্টা পড়লে রেজাল্ট ভালো হয়। আমার ভাতিজা যদি সবসময় প্রোটিন জাতীয় খাবার খাওয়াতো তাহলে আমার ভাতিজা পরীক্ষাতে 1 নাম্বার হইতো। ভালো প্রোটিন জাতীয় খাবার খাওয়ালে লোকেরা তো জানে না সরল শক্তি বাড়ে। আরে ভাই আর বড় বড় কথা বলে লাভ নেই, আপনার ছেলে তো প্রোটিনে 1 নাম্বার হয়নি, রুটিনে 1 নাম্বার হয়েছে।
আচ্ছা ভাই আমি যাচ্ছি, আমার ঘরে অনেক কাজ আছে, আমার বউ নাকে মারবে। আরে ভাই এ কি বলছিস? রাস্তার মধ্যে আমি হেডমাস্টারকে পেয়েছিলাম, তোমার বাতিজা হয়েছে 1 নম্বর আর তোমার ছেলে হয়েছে 2 নম্বর। জয়দা তার ছেলেকে বলেছিল তার ছেলে 1 নম্বর হলে তার ছেলেকে এই সাইকেল কিনে দেবে। সাইকেল কিনে দিতে পারবে না বলে মাস্টারকে বলে তার ছেলেকে 1 নম্বর থেকে 2 নম্বর করে দিয়েছে। তার ছেলেকে 1 নম্বর করেছে। আর সৌরশক্তি নিয়ে এত অহংকার করা ঠিক না, সৌরশক্তি দিয়ে ভগবানে। এত কথা বলার পর তুমি প্রোটিন আনাইবা, পুটিন হয়েছে ভগবানের দান। তুমি বাতিজারে খাওয়াইও। হ্যাঁ আমার বাচ্চাদেরও খাওয়ামো।